মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ঢেউ এবার ধীরে ধীরে এসে লাগতে শুরু করেছে কলকাতার দৈনন্দিন জীবনে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তার প্রভাব পড়ছে ভারতের বিভিন্ন শহরে, আর সেই তালিকায় উঠে এসেছে কলকাতাও। বিশেষ করে এলপিজি গ্যাসের দাম বাড়া এবং সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় পরিবহন থেকে হোটেল শিল্প একাধিক ক্ষেত্রেই চাপ বাড়ছে। এর ফলে শহর ও শহরতলির অটো ভাড়া বাড়তে পারে কিনা তা নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি রান্নার গ্যাসের দামে বড়সড় বৃদ্ধি ঘটেছে। 14.2 কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় 60 টাকা বেড়ে 879 টাকা থেকে দাঁড়িয়েছে 939 টাকায়। একই সঙ্গে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও প্রায় 115 টাকা বেড়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অটো চালকদের মতো বহু মানুষই সমস্যার মুখে পড়ছেন। কারণ শহরের বহু অটো এলপিজি নির্ভর হওয়ায় জ্বালানির খরচ বাড়লে ভাড়ার উপর তার প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ইতিমধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি এলপিজি পাম্পে অটোর লম্বা লাইন দেখা যাচ্ছে। চালকদের মধ্যে অনেকেই জ্বালানি পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হলে অটো রুটগুলিতে ভাড়া বাড়ানোর দাবি উঠতে পারে বলে পরিবহন মহলের একটি অংশ মনে করছে। যদিও সামনে বিধানসভা নির্বাচন থাকায় এই সিদ্ধান্ত আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। কারণ শহরের অধিকাংশ অটো ইউনিয়ন রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের অধীনে থাকায় বিষয়টি রাজনৈতিকভাবেও সংবেদনশীল হয়ে উঠেছে। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের যোগানে সমস্যার প্রভাব ইতিমধ্যেই দেশের অন্যান্য বড় শহরে স্পষ্ট হয়ে উঠছে। মুম্বাইয়ে বহু হোটেল ও রেস্তোরাঁ গ্যাসের সংকটে পরিষেবা সীমিত করেছে বা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই ধরনের সমস্যা চেন্নাই, বেঙ্গালুরু সহ আরও কয়েকটি শহরেও দেখা যাচ্ছে। অনেক জায়গায় গ্যাস বাঁচাতে কিছু খাবার প্রস্তুত করাও বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে পশ্চিম এশিয়ার সামরিক উত্তেজনা। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা তৈরি হওয়ায় তেল ও গ্যাস পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতের মোট আমদানি হওয়া অশোধিত তেলের প্রায় 40% এবং এলপিজির প্রায় 80% পশ্চিম এশিয়া থেকেই আসে। ফলে এই অঞ্চলের সংঘাত সরাসরি প্রভাব ফেলছে দেশের জ্বালানি বাজারে। সরকারি স্তরে জানানো হয়েছে যে দেশে আপাতত পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, তবে অতিরিক্ত মজুদের প্রবণতা ঠেকাতে গৃহস্থালির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে নতুন সিলিন্ডার বুকিংয়ের উপর কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পর্যালোচনা ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক সংঘাতের প্রভাব যে কেবল কূটনীতি বা অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার বাস্তব চিত্র এখন দেখা যাচ্ছে কলকাতার মতো শহরের দৈনন্দিন জীবনে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন, হোটেল শিল্প এবং ছোট ব্যবসার ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি কতটা দ্রুত স্বাভাবিক হয় তার উপরই নির্ভর করবে সাধারণ মানুষের স্বস্তি কতটা ফিরে আসবে। আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।